শূন্যরেখার নিকটে দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তার অন্যতম লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা দহগ্রাম সীমান্ত। সীমান্ত পিলারের কাছ দিয়ে 4 ফুট উচ্চতায় লোহার অ্যাঙ্গেল বসিয়ে কাঁটাতারের বেড়ার সঙ্গে নির্দিষ্ট দূরত্বে কাচের বোতল বেঁধে দিয়েছে বিএসএফ। এমনকি রাতের বেলায় বিএসএফ কর্তৃক বাংলাদেশ সীমানা জুড়ে উচ্চ ক্ষমতার লাইট দেয়ায় দহগ্রামবাসীর মধ্যে আতঙ্ক এবং উৎকণ্ঠা দেখা দিয়েছে। আইনে নাকি 150 গজ ভিতরে দেওয়া লাগে, আর যখন এখানে 12 গেট যখন 12 ঘন্টা মেয়াদে খোলা নিয়েছিল, 24 ঘন্টার আগে 12 ঘন্টা যখন ছিল 2011 সালে, তখন নাকি বলছিল যে ওরা একদম বর্ডারে 4 ফিট বেড়াকাটা দিতে, জিরো লাইনে বেড়াকাটা দিতে পারে। ভারতের বিএসএফ খুব পিটাপিটি করে, খুব করে। এই শুক্রবারের আগা দিনে বৃহস্পতিবারে আমরা খেতে দোলাবাড়িতে কাম করতে যে পুরুষ মানুষগুলা মহিলা মানুষ একটা খাবার নিয়ে গেছে, তাদের দিছে পিটেল। তারপর আমরা সবাই পুরুষ মানুষগুলা আসি এখানে করলাম, তখন ওরা সরে গেল। আমি ওই যে পাতি বাগানে ওইখানে কাজ করতেছি আমার খেতে, ওখানে আমাদের মোবাইল বাজিছে, বিএসএফ আমাকে খুব হুমকি চুমকি মারলো। এখন দেখেন এইখানে যে বেড়া কাটা দিছে, দেখেন এইখানে 26টা খুঁটি আমাদের বাংলাদেশে আছে। এইখানে দেখেন এই পিলার টু পিলার সোজা করেন, 26টা খুঁটি আমাদের বাংলাদেশে আছে। হুমকি চুমকি এত মারতেছে, বর্তমানে আমাদের বউ বোনের এদিকে হাঁটা বন্ধ হয়ে গেছে, কাজ করা খুব মুশকিল আমাদের। আজকে আপনার বোতল দিয়েছে, বোতল দেওয়াতে মনে করেন যে সোয়া বোতলটা লাগছে, ভাঙিয়েছে। এমন টাইমে বিএসএফ আসিয়া বন্দুক ফলো করে, বন্দুক যখন ফলো করে আমরা সোয়া ধরে ভাগি যাই, তখন খুব গালাগালিজ করে, গুলি করে দিব, এটা করবো ওটা করবো। সীমান্তে তো বোতল দিলে তো বাচ্চা কাচ্চা নাড়বেই। হ্যাঁ, এখন বিএসএফ গালাগালিজ করে দৌড়িয়েছে। আবার বিএসএফ শূন্যরেখায় বেড়া দিয়ে নিজেরাই এখন দুশ্চিন্তায় রয়েছে, বলেন বিজিবির এই কর্মকর্তা। হ্যাঁ, এটা ওদের চিন্তায় আছে এখন, কারণ স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন, সেটা এখন বুঝবে। ঠিক আছে, আমার মানুষকে যেহেতু সে ডিস্টার্ব করেছে, এখন টেনশন আছে কখন আমার লোকজন এটা তুলে নিয়ে যায়। তো এখন টেনশনে থাকুক। বেসিক্যালি এটা হচ্ছে আপনার ওই একটা প্রোটেকশন, এটা কোনো স্থাপনা বা কোনো নতুন কনস্ট্রাকশন কিছু না। এখানে একটা মেজার, প্রিভেন্টিভ মেজার নিয়েছে, সো এটা আমরা বাঙালি বা আমাদের কেউ যেন এটা তুলে নিয়ে আসতে না পারে রাত্রের অন্ধকারে। তো এখন টেনশনে, নিজেই প্রবলেম করেছে আর নিজেই টেনশনে আছে। 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে সীমান্ত এলাকায় অন্যান্য জায়গার চেয়েও ভৌগোলিক কারণে দহগ্রামের বাংলাদেশি নাগরিকদের দুশ্চিন্তা অনেক বেশি, কারণ পুরো ইউনিয়নটি ভারতের ভেতর অবস্থিত। দহগ্রাম সীমান্ত থেকে রশিদুল ইসলাম, পাটগ্রাম।